হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মানে 9 নম্বর প্রশ্ন থাকবে এটা, এবং 5 নম্বরের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটার দ্বিতীয় এক্সারসাইজে আপনাদেরকে ওয়েলকাম করছি, দ্বিতীয় লেসনে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো এরকম একটা গল্প দেয়া থাকবে এবং বক্সে ওয়ার্ড দেওয়া থাকবে। অনেক সময় ওয়ার্ড দেওয়া থাকবে না, আপনাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। 3টা আইটেম থেকে করতে হবে, আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ থেকে। তো চলুন আমরা এক্সারসাইজ করি। ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস ফর সাকসেস ইন লাইফ। ডিসিপ্লিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী উপাদান ফর সাকসেস ইন লাইফ, জীবনে সফল হতে গেলে। অ্যান্ড ইট ইমপ্লাইজ অবিডিয়েন্স টু সেট আ রুল। টু কি হবে? টু এ সেট অফ রুল, অথবা হ্যাঁ অবশ্যই এ সেট অফ রুল। আমাদেরকে এক গাদা নিয়ম পালন করতে হবে, মানতে হবে। অ্যান্ড কি রুলস ফর এন অর্ডারলি লাইফ ইন সোসাইটি। রুলসের সাথে এখানে আমাদের ফর বসাইতে হয়েছে, রুলস ফর। সো কিছু কিছু সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, আর ক্লাস 8-এ বেশিরভাগই প্রিপোজিশন আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যান্ড অর্ডারলি লাইফ ইন সোসাইটি, একটা ধারাবাহিক জীবনযাপন করার জন্য আমাদের কিছু রুল ফলো করতে হবে। ইট ইজ মোড লিডিং লাইফ। তো মোড অফ, আমরা জানি মোডের সাথে অফ বসে, মোড অফ লিডিং লাইফ ইন অ্যাকর্ডেন্স উইথ রুল। অ্যাকর্ডেন্সের সাথে উইথ বসবে, অ্যাকর্ডেন্স উইথ। ম্যান ইজ আ বিং। ম্যান ইজ আ কেমন বিং? মানুষ অবশ্যই সোশ্যাল বিং। সো এখানে আমরা সোশ্যাল লিখবো, মানুষ সামাজিক জীব। ইন সোসাইটি, ইন দা সোসাইটি। তো সোসাইটি শব্দটা নাউন, তার আগে দি বসবে। হি ক্যান নট ডু হোয়াট এভার হি লাইকস। যেটাই করতে চায় সমাজে সেটা করতে পারে না। হি হ্যাজ অ্যাবাইড, তাকে অবশ্যই মানতে হয়। অ্যাবাইডের সাথে বাই বসে, অ্যাবাইড বাই, তাকে মানতে হয় সাম রুলস, কিছু নিয়ম। ইট ইজ নট ইনবর্ন ভার্চু। ইট ইজ নট এন ইনবর্ন ভার্চু। কেন? এটা আই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল দিয়ে শুরু হওয়া কোনো শব্দের আগে আমাদের অবশ্যই এন বসাইতে হবে। এটা কি নয়? এটা ইনবর্ন ভার্চু নয়। ডিসিপ্লিনটা আমরা মায়ের পেট থেকেই ডিসিপ্লিন হয়ে আসি না, এটা শিখে ডিসিপ্লাইনড হইতে হয়। ইট শুড বি অ্যাকোয়ার্ড বাই, অবশ্যই এটা অর্জন করে নিতে হয় বাই দ্য প্র্যাকটিস। এখানে আমরা প্র্যাকটিসের আগে দা লিখবো, প্র্যাকটিস অফ হ্যাবিট। অভ্যাসের মাধ্যমে এই ডিসিপ্লিনটা আমাদেরকে শিখতে হয়। ঠিক আছে, পরবর্তীতে এক্সারসাইজ 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।